আসলে ধর্মের কাহিনী সচেতন করার জন্য মাঝে মাঝে 20,000 10,000 জরিমানা করলে হবে না। ভোক্তাদেরকে কষ্ট দেওয়া যে সকল সিন্ডিকেট ব্যবসা করতেছে তাদেরকে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ শাস্তি তাদের জন্য প্রযোজ্য হোক। বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত দামে বিক্রি করা এটি সুসংগঠিত প্রতারণা, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। আমাদের জীবনযাত্রা আমাদের অনেক কঠিন হয়ে পড়েছে। ন্যায্য দামে তেল বিক্রয় অবশ্যই করতে হবে। ভোক্তাদের সাথে প্রতারণা আজ চলবে না। আমাদের আজকের এই মানববন্ধন সারা বাংলাদেশের 64 জেলাতে এটা অবস্থান মানববন্ধন করা হচ্ছে এবং আমরা আশা করি যে সরকার আমাদের যে দাবি সেটা আমাদের দাবি একটাই, যে ভোক্তাদেরকে কষ্ট দেওয়া যে সকল সিন্ডিকেট ব্যবসা করতেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে সচেতন করলে হবে না, কারণ চোর না শোনে ধর্মের কাহিনী, চোর না শোনে ধর্মের কাহিনী। এই ভিতরে তারা আছে, তাদেরকে শুধুমাত্র সচেতন করার জন্য মাঝে মাঝে 20,000 10,000 জরিমানা করলে হবে না। এদেরকে আইন যেহেতু আছে, আইনের সর্বোচ্চ শাস্তি তাদের জন্য প্রযোজ্য হোক। তাদেরকে শাস্তিটা আনতে হবে যে আপনি নতুন আসছেন, সুতরাং আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল সিন্ডিকেট, একদল অসাধু ব্যবসায়ী আমরা আপনাদেরকে নানানভাবে জনগণকে ভোক্তাদেরকে সহায়তানি করতেছে। আজকে তাদের থেকে রক্ষা করতে হবে জনগণকে। আপনারা জনগণের কথা শুনেন এবং জনগণের কথাতে আপনারা যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই ধরনের পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণের কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। বাজারে কঠোর নজরদারির অভাব এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার ফলে এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠছে। এছাড়া ভোজ্য তেলের মান ও নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ রয়েছে। অনেক ক্ষেত্রে নন ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব ড্রামে পূর্বে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্ট তেলের সঙ্গে মিশে গিয়ে দীর্ঘমেয়াদী ক্যান্সার, লিভার, কিডনি রোগ সহ নানান জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। ফলে ভোক্তারা একদিকে যেমন বেশি দাম দিচ্ছেন, অন্যদিকে অনিরাপদ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছেন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মনে করে এটি শুধু একটি বাজার অস্থিরতা নয়, বরং ভোক্তার মৌলিক অধিকার, ন্যায্য মূল্য পণ্য প্রাপ্তি, নিরাপদ খাদ্য সংগ্রহের অধিকার এর সুস্পষ্ট লঙ্ঘন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত দামে বিক্রি করা এটি সুসংগঠিত প্রতারণা, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই মানববন্ধন কর্মসূচি থেকে ক্যাবের 5 দফা দাবি রয়েছে। সরকার নির্ধারিত দামে ভোজ্য তেলের বিক্রি অবিলম্বে নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিয়মিত কার্যকর তদারকি অভিযান করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্ট মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ নিতে হবে। নন ফুড গ্রেড ড্রামের তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। ভোজ্য তেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে উধাও। আপনারা জানেন, যখন কোনো ঈদ আমাদের সামনে আসে, বিশেষ করে রমজান ঈদ, এটাকে কেন্দ্র করেই আমরা দেখতে পেয়েছি যে ভোজ্য তেল নিয়ে যারা ব্যবসা করেন, শুধু ভোজ্য তেল নয়, যে কোনো পণ্যকে নিয়ে যারা ব্যবসা করছেন, তারা ঈদটাকে কেন্দ্র করেই বিভিন্ন রকমভাবে তারা এই দ্রব্যগুলোকে মজুত করে একটা সংকট সৃষ্টি করে দ্রব্যগুলোর দাম বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে আমরা যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু উচ্চ মূল্যেই আমাদের দ্রব্য কিনতে হয়। এবং এই সিন্ডিকেট চক্র শুধু এই নতুন করে নয়, বছরের পর বছর তারা কিন্তু একইভাবে তাদের এই কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। বাজার সিন্ডিকেটের কথা 48 বছর ধরে এই ক্যাব কিন্তু তারা এই রাজপথ থেকে বলে যাচ্ছে, বিভিন্ন সেমিনার করে বলছে, গবেষণার মাধ্যমে তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো যারা সংশ্লিষ্ট মহল রয়েছে তাদেরকে জানানো রয়েছে। আমরা বিগত সরকার বলেন, এর আগের সরকার বলেন এবং বর্তমান সরকার বলেন, প্রত্যেকের কাছেই আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলেছি যে বাজার সিন্ডিকেটকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে। এই অসাধু ব্যবসায়ী চক্রকে যদি আমরা দমন করতে না পারি, এই অসাধু ব্যবসায়ী চক্রকে যদি আমরা নিবৃত্ত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শুধু ভোজ্য তেল নয়, এই চিনি থেকে ধরে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্যকেই তারা আজকে কিন্তু এই সিন্ডিকেটের আওতায় এই মজুতদারেরা তারা বিভিন্নভাবে মজুত করে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের ভোক্তাদের পকেট কেটে নিচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের কাছে বাজার থেকে যে ভোজ্য তেল উধাও হচ্ছে, তার প্রতিবাদেই আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন ভাইকে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি, বাজার হতে ভোজ্য তেল উধাও, এর প্রতিবাদে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আজকে
এই মানববন্ধন। দেশে ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল মূল্য নির্ধারণ করে থাকলেও অসাধু ব্যবসায়ী, কিছু কিছু সিন্ডিকেট তারা বাজারে ভোজ্য তেলের সংকট সৃষ্টি করেছে এবং এটাও আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজার মনিটরিং সেল কারো কোনো তোয়াক্কা করছে না। তারা এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আজকে আমাদের এই প্রতিবাদের আমাদের সেই প্রতিবাদটা হলো তেল নিয়ে তেলসমাতি বাজারে এই ধরনের কার্যক্রম আমরা চলতে দেব না। আপনারাও এটা সোচ্চার হবেন। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। ভোজ্য তেলের সিন্ডিকেট ভাঙতে হবে, বন্ধ করতে হবে। ন্যায্য বুঝে তেল চাই এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে। ন্যায্য দামে তেল বিক্রয় অবশ্যই করতে হবে। ভোক্তাদের সাথে প্রতারণা আজ চলবে না। সরকারে অবশ্যই চটকাদের নীতিমালা, যারা নীতি নির্ধারণী আছেন, বাজার মনিটরি আছেন, তাদেরকে অবশ্যই এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। নন ফুড গ্রেড দামে সয়াবিন তেলের বিক্রয় অবশ্যই বন্ধ করতে হবে এবং ফুড গ্রেড নিশ্চিত করতে হবে। বাজারে এই সমস্ত কারসাজিতে আমরা যারা ভোক্তারা আছি, আমরা অনেক নাবিশ্বাস হয়ে উঠেছে। আমাদের জীবনযাত্রা আমাদের অনেক কঠিন হয়ে পড়েছে। সারা বাংলাদেশের আমরা যারা ভোক্তারা আছি 18 কোটি মানুষ, আমরা আশা করি আপনারা সোচ্চার হলে এই মুষ্টিময় সিন্ডিকেট, এই কুৎসিত শয়তান, এই ধরনের কুচক্রের হাত থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো এবং দেশকেও আমরা এক ধাপ এগিয়ে নিতে পারবো। তাই আমার বক্তব্য হলো সরকারের মধ্যে যারা নীতি নির্ধারণী এবং যারা এখানে আইন প্রয়োগকারী সংস্থা, সবাইকে সম্মিলিতভাবে এবং ক্যাবের যে সমস্ত শাখা প্রশাখা, জেলা উপজেলায় যারা সদস্য আছে তাদের সহযোগিতা নিয়ে এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে বিতাড়িত করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।